নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা ছেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে এসেছি আমি তোমাদের জন্য। আজকে আমি করব চিলি ইঁচড়। চিলি ইঁচড়টা বন্ধুরা এই যে আমি সম্পূর্ণ কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে সামান্য একটু গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি, একদম হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা, এখানে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, তারপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এই বন্ধুরা এই কর্নফ্লাওয়ারটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা, দেখো কত সুন্দর। এটা দিয়ে আজকে আমি চিলি সেটটা করব। এই দেখো আমি নিজে ঘরে কর্নফ্লাওয়ার বানিয়ে রেখে দিয়েছি, যখন ইচ্ছা তখনই যে কোনো একটা জিনিস করে খাওয়া যায়। তবে বন্ধুরা তোমরাও চেষ্টা করবা বানিয়ে ঘরের মধ্যে রেখে দিতে। এটা কিন্তু আমার ইউটিউবে ফেসবুকে আমার লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখলে দেখে নিতে পারো। ওইখানে দিয়ে দিলাম একটা ডিম, এইখানে দেখো গোলমরিচ গুঁড়ো আর আছে গরম মশলা গুঁড়ো, এইটাকে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আমি কিন্তু একটু লবণটা কমিয়ে দিচ্ছি, কেন আমার যখন আমি এটাকে ভাপাইছি তখন কিন্তু এটা লবণটা একটু দেওয়া ছিল, তাই একটু হালকা করে দিয়ে দিলাম। এটাকে এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে আমি রেখে দেব প্রায় 1 ঘন্টার মতন। দেখো কেউ বলবে ঘরে তৈরি মানে কিনা আর কত সুন্দর, মানে ঘরে তৈরি করে নিলে বন্ধুরা অসাধারণ হয়। কিন্তু আমাদের দেখো পুরো এটা পুরো নিজের ঘরে তৈরি করা, তারপরে কি বলবো, এটার মধ্যে কোনো কেমিক্যাল মিশানো নাই। আর এটা এত সুন্দর হয়, এটা তুমি অনেক দিন ঘরে রেখে তারপরে তুমি খেতে পারবে। বন্ধুরা এটা আমার মাখানো হয়ে গেল, আমি এটাকে এবার আমি রেখে দিচ্ছি। বন্ধুরা দেখো 1/2 ঘন্টা বাদে আমি ফিরে আসলাম। এবার আমি এগুলো ভেজে নেব। এখানে কিন্তু তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার এক এক করে ছেড়ে দেব। তেলটা কিন্তু আমার সুন্দর গরম হয়ে গেছে দেখো। আর এই চিলি ইঁচড়টা খেতে বন্ধুরা দারুণ হয়, কিন্তু খুব সুন্দর হয়। তোমরা এটা ভাত, রাইস, লুচি, পরোটা, নান সব কিছু দিয়েই খেতে পারবে। আর এটা কিন্তু ঝটপট হয়েও যায়, টাইম লাগে না। বন্ধুরা একবার এইভাবে ঘরে করে দেখবে, অসাধারণ লাগবে। কিন্তু রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইকে কিন্তু আমাদের অনেক দূর আগিয়ে নিয়ে যায়। আমি চামচটা দিয়ে দিচ্ছি, তোমরা হাত দিলেও দিতে পারো, কিন্তু এটা চামচে ভালোই হচ্ছে। ঝটপট ভাজাও কিন্তু হয়ে যায়। বন্ধুরা এটা দেখো খুব সুন্দর কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি এবার। আর এগুলোতে কিন্তু খুব একদম তেল কম টানে। এভাবে একবার অন্তপক্ষে তোমরা বন্ধুরা ঘরে করে দেখতে পারো, দারুণ কিন্তু লাগে, অসাধারণ লাগে কিন্তু খেতে। আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। এটা আমি হাত দিয়ে দিচ্ছি, চটপট হয়ে যাবে। চামচে একটু টাইম লাগে, কিন্তু ওই হাত দিয়ে তাড়াতাড়ি হয়ে যায়। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার ইউটিউবে নতুন বন্ধু থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিবে। এগুলো আমি এই একইভাবে আমি ভেজে নেব। বন্ধুরা দেখো এটাও কিন্তু আমার হয়ে গেছে, এটাও আমি নামিয়ে দেবো এখন।
গ্যাসের আঁচটা একটু আমি কমিয়ে দিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখো। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দিও বন্ধুরা। তোমাদের একটা সাবস্ক্রাইবারে, একটা লাইকে, একটা কমেন্টে কিন্তু আমাদের অনেক দূর আগিয়ে নিয়ে যায়। আর সেটা কিন্তু আমার বন্ধুরাই করতে পারে একমাত্র। এবার তেলটাকে আমি একটু কমিয়ে নিই। এই কড়াইতে আমি রান্না করব, তেলটা আমি কমিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, ওই কড়াইতে কিন্তু আমি রান্নাটা করে নেব। এখানে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি বেশ কিছু রসুন কুচি, এই সামান্য একটু রসুনটা একটু সামান্য একটু নাড়াচাড়া করে নিই। রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, আমি একটু কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা বন্ধুরা ঝাল বেশি খেলে ঝাল দিতে পারো বেশি, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি একটু কমই ঝাল দেবো। বন্ধুরা এটা দেখো, একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি আমি। এবার দেখো, এখানে টমেটো সস, চিলি সস, সয়া সস আমি তিনটে একসাথে করে নিয়েছি। এই তিনটে আমি একবারে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে আন্দাজ মতো লবণ দিলাম, আমি লবণটা একটু কমিয়ে দেবো, কিন্তু সয়া সসে একটু লবণটা থাকে তো, তাই একটু লবণটা কম দিলাম। এখানে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। একটু সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি চিলি সসটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। বন্ধুরা এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। আর আমি এই গামলাটার ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি। যেই চিলি সসটা মেখেছি সেই গামলাটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি। আর ওইটার মধ্যে আমি 1 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিছি। এবার একটু ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব। বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে, দেখতে কি দারুণ লাগছে, মনে হয় জিভ দিয়ে জল এসে যাচ্ছে, মানে এতটা সুন্দর লাগছে। তোমার চিলি চিকেনের থেকে কিন্তু কমতি যায় না। এটাও দারুণ একটা টেস্ট, এটার টেস্টটা আলাদা, ওইটার টেস্ট আলাদা।
এটাও খুব সুন্দর খেতে, অসাধারণ। তোমরা বন্ধুরা অন্তপক্ষে এইভাবে একবার ঘরে তৈরি করে খাবে, দারুণ লাগবে কিন্তু। আমি কথা দিলাম 100তে 100 গ্যারান্টি। একটু ধনে পাতা দিয়ে এটাকে আমি একটু ঢাকা দিয়ে আর 2-3 মিনিট ঢাকা দিয়ে আমি রেখে দিই, তারপরেই নামিয়ে দিই। বন্ধুরা দেখো রেসিপিটা কিন্তু আমি নামিয়ে দিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে। অবশ্যই অবশ্যই তোমরা প্লিজ তোমরা এইভাবে একবার ঘরে করে দেখবে, দারুণ লাগবে, অসাধারণ লাগবে কিন্তু খেতে। বাচ্চা কাচ্চা সবাই কিন্তু ভালো খাবে। তবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দিও। তবে আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।